তুমি তোমার পোলার দায়িত্ব পালন করতে পারবা না, ভালো এক জোড়া জুতা কিনে দিতে পারবা না, তো পোলা জন্ম দিছিলা কেন? আমার ছেলের মারেন না, আমার ছেলে কি করছে যেভাবে মারতেছেন? তোমার পোলা চুরি করছে, চুরি। ভালো থেকো, চলো না। কি দাঁড়িয়ে রাখবে, বসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ, বসো না। বাড়ির সামনে একটা ল্যান্ড ক্রুজার নতুন গাড়ি দেখলাম, এত দামি গাড়ি নিয়ে কে আসছে? তোমরা কি ব্যাপার, তোমরা এখানে? হ্যাঁ, আমরা। মা, কি রে বাজান? আমি ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। আচ্ছা ঠিক আছে বাজান, যাইতেছস খুব ভালোভাবে পরীক্ষা দিস, ঠিক আছে? বাজান, তুই একটা ভালো জায়গায় যাবি, এই পুরান জুতা পিন্ধা যাইতেছস? এটা পিন্ধা যাওয়া লাগবে না, একটা মান সম্মানের ব্যাপার আছে না? মা, আমার তো ভালো কোনো জুতা নেই, এই কারণে আর কি যা আছে তাই পরে যাচ্ছি। তুমি এনে কোনো চিন্তা করো না, আমাকে কেউ জিজ্ঞাসা করলে বলবো নি যে আমার কাছে নেই, আমি কিভাবে পরে আছি। এই যে আমার কাছে একজোড়া জুতা আছে, যার জুতা এই কইছে বিকালে নিব, তুই এখন পিন্ধা যা, আমি তারে বুঝায় কমুনে, যা পিন্ধা যা। না মা, কার জুতা তোমার কাছে গালি করতে দিয়েছে, থাক, এটা পরে যেতে হবে না, আমি যেটা পরে যাচ্ছি এটাই পরে যাই। আরে ও বাজান, আমি যা করতেছি তুই শোন, কিছু কথা শুনাইবো না তো, আর যে আমার কাছে দিছি তার তো আমি চিনি, আমি তারে বুঝায় কমুনে আমার কথাটা শুনবো। আরে মা, বললাম তো আমার অন্য মানুষের জুতা পরে যেতে হবে না, যেটা আমার আছে সেটাই ঠিক আছে, আমি যাই মা। আরে বাজান, এত কথা কইস না তো, তোর কইছে না পিন্ধা যেতে, তুই এটা পিন্ধা যা, তাছাড়া তুই জেনে যাবি এনে কত সাহেব রাইবো, এই পুরান জুতা পিন্ধা যাওন যায়? আমি তো কইলাম যার জুতা আমি তারে বুঝাই কমুনে, যা পিন্ধা যা বাজান। বুঝতে পারছি, জুতা না পরে গেলে তুমি আমাকে ছাড়বেই না। আচ্ছা ঠিক আছে, দাও, পরে যাচ্ছি। এই, কি ব্যাপার? আমি জুতা দিয়ে গেছি কালি করতে, আর সেই জুতা তুমি তোমার পোলারে পরাই দিতেছো? বাজান, আসলে হয়েছে কি, আমার ছেলেটা না একটা চাকরির ভাইবা পরীক্ষা দিতে যাইব, আমি এর লেগে তোমার জুতার একটু কিনতে দিছিলাম, আমি আবার সুন্দর করে কালি করে রেখে দেবো, মনে করে না বাজান? এই ফাইজলামি করতেছো তুমি আমার লগে? হ্যাঁ, আমার এই জুতার দাম কত তুমি জানো? জীবনে কোনোদিন এই সমস্ত জুতা কিনতে পারবা? তুমি সারা বছর কাজ করলে আমার একটা জুতা তুমি কিনতে পারবা না। তোমার পোলা ভাইবা দিতে যাইতেছে না কি দিতে যাইতেছে, তার জন্য তুমি আমার জুতা দিতেছো তোমার পোলারে? তোমরা না মুসি মানুষ, তোমার কাজ হলো জুতা পরিষ্কার করা, আর তা না কইরা তুমি এই জুতা তোমার পোলারে পরাইতেছো। তোমার পোলার এই জুতা পরার যোগ্যতা আছে? আপনি এভাবে কেন কথা বলছেন? একটা মায়ের বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি আপনি জানেন না? আর তাছাড়া আপনার জুতাটা আমি তো নিয়ে যাচ্ছিলাম ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য, আমি চিরদিনের জন্য তো নিতে চাচ্ছিলাম না। মা বললো এই স্যান্ডেল পরে না গিয়ে জুতাটা পরে যেতে। মার সাথে পরিচয় আছে নাকি আপনার, এজন্য বললো অসুবিধা হবে না, তাই তো পরে যাচ্ছিলাম। মা, এই নাকি তোমার সাথে ভালো পরিচয় আছে, যে ম্যানার জানে না, একটা মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না, তার সাথে তোমার ভালো সম্পর্ক? আরে মুচির বাচ্চা, তোর কাছ থেকে আমার ম্যানার শিখতে হবে, তোর কাছ থেকে আমার শিখতে হবে আমি তার সাথে কিভাবে কথা বলবো। হ্যাঁ, একটু পড়াশোনা করে নিজে অনেক বড় 10 ব্যারিস্টার মনে করতেছিস? আরে যে তুমি তোমার পোলার দায়িত্ব পালন করতে পারবা না, ভালো এক জোড়া জুতা কিনে দিতে পারবা না, তো পোলা জন্ম দিছিলা কেন? কিরে মুচির বাচ্চা, ও তো সাহস কম না, তুই আমার গালে থাপ্পড় দিছস? আমি হ্যাঁ, চড় মেরেছি, আমি বিনা কারণে কারো গায়ে হাত তুলি না। আপনি মায়ের সাথে কিভাবে কথা বলছেন? আপনার নিজের ঘরেও তো মা আছে, আপনার মায়ের সাথে এভাবে কথা বলেন আপনি? বাইরের মানুষের সাথে সবসময় সম্মান দিয়ে কথা বলবেন, তাহলে নিশ্চয়ই এরকম থাপ্পড় খেতে হবে না। ক্ষমা চান, আমার মায়ের কাছে ক্ষমা চান। আপনি আমার মায়ের সাথে বেয়াদবি করেছেন, আপনি যদি আমার মায়ের কাছে ক্ষমা না চান তাহলে আপনাকে এখান থেকে যেতে দিব। কি? আমি তোর মুসিমার কাছে মাপ চামু? হ্যাঁ চাইবেন, ক্ষমা চাইবেন। আপনি অন্যায় করেছেন, অন্যায় করলে ক্ষমা চাইতে হয়, ক্ষমা চান। থাক বাজান, শোন না বাজান, আসলে কি আমারই তো ভুল হয়েছে, ওনার তো কোনো ভুল নাই, তাই না? বাজান
তুমি যাও, কিছু মনে নিও না, হ্যাঁ? আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দিও। ঠিক আছে, মাফ করে দিলাম। আমার জুতা আমি নিয়ে গেলাম। আর তুই আজকে তোর মার সামনে তোর আমি কিছু কইলাম না, তোর আমি একা পায়া নিতে তারপর দিস আমি কি অবস্থাটা করি। মা, তুমি কেন মন খারাপ করছো বলো তো? তোমার তো এখানে কোনো দোষ নেই, তুমি তো ভালোর জন্যই বলেছিলে। যাই হোক মা, পরের জিনিস নিয়ে এর জন্য আমি কখনো কোনো কিছু ব্যবহার করতে চাই না। বলা তো যায় না, ভালো মানুষের ভিতরে অনেক খারাপ কিছু থাকে। মা গো, মন খারাপ করো না, আমার সঙ্গে দোয়া করো। আচ্ছা, আমি ঠিক ঠিক আছে, ভালো করে পরীক্ষা দাও। কেমন আছো? ভালো। অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি। এত সময় লাগলো আসতে? ওই প্রতিমধ্যে একটু সমস্যা হয়েছিল তো, যার কারণে আসতে দেরি হয়ে গেল। অসুবিধা নেই, আমি ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করো আমার জন্য। পরীক্ষা তো অনেকদিন যাবতই দিচ্ছ, কোনো ফলাফল তো দেখছি না। আর কতদিন এভাবে ওয়েট করব? দেখি আর কতদিন অপেক্ষা করতে হয়। যতদিন না চাকরি হচ্ছে ততদিন তো আর তোমাকে বিয়ে করতে পারছি না। যেদিন চাকরি হবে তোমাকে বিয়ে করে ফেলবো। গ্রামের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। সবাই বলছে যে মুচির ছেলে মুচিই থাকে, মুচির ছেলে কখনো অফিসার হতে পারে না, মুচির ছেলেদের কখনো ভালো চাকরি হয় না। আমার তোমাকে নিয়ে কত স্বপ্ন বলো তো সৈকত। তোমার উচিত সবাইকে দেখিয়ে দেওয়া যে মুচির ছেলে সারা জীবন মুচি থাকে না। দেখো, আমি চেষ্টা করছি, যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু চাকরি না হলে আমি তো কিছু করতে পারবো না। জোর করে তো চাকরি নেওয়া যায় না। এমন না যে আমি কোনো কিছুতে অবহেলা করছি, সময় মতো যাচ্ছি, চাকরির সমস্ত যত প্রশ্ন আছে সমস্ত কিছু বলছি, কিন্তু দিন শেষে আমার চাকরিটা হচ্ছে না, আমাকে কেউ চাকরি দিচ্ছে না। এখানে আমার কি করার আছে বলো? চাকরি দিচ্ছে না? চাকরি মানুষ দিবে কিভাবে বলো তো? আমার নিজেরই তো তোমাকে দেখে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না। এটা কি পরেছো তুমি? তুমি একটা জায়গায় যাবে, তুমি কি ড্রেসের সাথে কি জুতো পরেছো? ভালো একটা জুতোও কি তোমার নেই? দেখো, সকালবেলা এই বিষয়টা নিয়ে একটা ঝামেলা অলরেডি হয়ে গেছে। দ্বিতীয়ত, তোমার সাথে আমি ঝগড়া করতে চাচ্ছি না। আর আমার সামর্থ্য আছে স্যান্ডেল, জুতা কোত্থেকে কিনবো? আমার জুতা কেনার টাকা থাকলে আমি ঠিকই জুতা কিনতাম। মানলাম তোমার কাছে টাকা নেই, তুমি তো কারো কাছ থেকে টাকা ধার নিতে পারতে, অথবা আমাকে বলতে পারতে সামান্য এক জোড়া জুতো তুমি কিনতে পারছো না। তুমি যে আমাকে বিয়ে করার পরে কিভাবে সংসার চালাবে আমি সেটা নিয়েই চিন্তিত। দেখো, ধার করে চলা আমার পছন্দ না, আর তুমি আমার গার্লফ্রেন্ড। তোমার কাছ থেকে টাকা নিতে আমার ইচ্ছা করে না, তাই বলিনি। যদি কখনো নিজের সামর্থ্য হয় তখন কিনবো। দেখো, তুমি এমন সন্তুষ্ট থাকলে হবে না। আমি চাই না তুমি সারা জীবন এভাবে থাকো। আর তাছাড়া তুমি এই অবস্থাতে থাকলে আমার বাবা কখনোই তোমাকে মেনে নিবে না। কোনো বাবারাই চায় না যে তাদের মেয়েকে একটা মুচির ছেলের হাতে তুলে দিতে। একটু নিজেকে পরিবর্তন করো, ভালো কিছু একটা করার চেষ্টা করো। দেখবে তোমার অবস্থান যখন পরিবর্তন হবে, আমার বাবা নিজের ইচ্ছায় তোমাকে মেনে নিবে। আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। গ্রামের কেউ তোমাকে নিয়ে কোনো কথা বলার সুযোগ পাবে না। শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার যেতে হবে। আমি যখন ভালো কথা বলতে যাই তখন আর আমার কথা শুনতে চাও না। যাই হোক, টাকা আছে তোমার কাছে? আছে 100 টাকা। 100 টাকা? 100 টাকা দিয়ে কি হবে বলো তো? এই 100 টাকা দিয়ে তো তোমার যাতায়াত খরচই হবে না। তুমি খাবা কি বলো? এই নাও, 500 টাকা রাখো তোমার কাছে। না, আমার টাকার দরকার নেই, আমার 100 টাকা যাতায়াত হয়ে যাবে। আর দুপুরে খাওয়া লাগবে না, বাসাতে খেয়ে গেছি, আর এসে তারপর খাবো। সৈকত, সবসময় তেরামি করো না তো, নাও টাকাটা রাখো। যাও, ভালোভাবে ইন্টারভিউ দিও। বৌমা, বৌমা, বাবা ডাকছেন? হ্যাঁ, ইতিকে একটু ডেকে দাও তো। বাবা ইতিকে আর বাড়িতে আছে? সেই তো সকালবেলা বের হয়ে গেছে। বাড়িতে নাই মানে? কোথায় গেছে? বাবা কোথায় গেছে সেটা তোমাকে বলে জানায়, ও তো সকালবেলায় বের হয়ে গেছে। কিন্তু বৌমা,
এটা তো তোমারই জানার কথা। তোমার ননদ তোমার ছোট বোনের মতো, ওর দায়িত্ব তো তোমারই। ওর ভালো মন্দ তুমি দেখবা না, কোথায় যায় কি করে এটা তুমি বুঝবা না? বাবা, আপনি কি আপনার মেয়েকে চিনেন না? ওকে কখনো কারোর কথা শুনে না কারোর কথা নেয়। ওর যখন যেটা ইচ্ছে হয় ও সেইটাই করে। তারপরেও বৌমা, তুমি ওর বড় ভাবি, মানে তুমি ওর গার্জিয়ান। ও কোথায় যায় কি করে এটা তুমিই দেখবা। এই দেখো, দিনকাল ভালো না, কোথায় কোন বিপদে পড়বে তার ঠিক নাই। তাছাড়া জানো তো, এখনকার মানুষ সুযোগের অপেক্ষায় থাকে। আমার মেয়েটা তা বুঝতেছে না, ওকে ভালো করে বোঝাও। ঠিক আছে বাবা, আজকে ও বাড়িতে আসুক, আমাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে বৌমা, তুমি ঘরে যাও, আমি ব্যাপারটা দেখতেছি। কি ব্যাপার, কই যাচ্ছিস তুই? সেটা জেনে তুই কি করবি? আরে বাবা, আমি তোর রাস্তায় দাঁড় করলাম, তোর সাথে একটু ভালো মন্দ কথা বল, মারতে এমন চেপ্তাছিস কেন? তোর সাথে কথা বলবো? তোর সাথে আমার কিসের কথা? হ্যাঁ, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। কেন? আমার সাথে কথা বললে কি ইজ্জত যাবে? হ্যাঁ, এখন তো ইজ্জত যাবে। ওই যে কি যেন একটা মুচির বাচ্চা আছে না, ওর সাথে কথা বললে অনেক মান সম্মান বেড়ে যাবে তো, তাই না? দেখ শুভ, মানুষকে একটু সম্মান দিয়ে চল, বেয়াদবের মতো কথাবার্তা বলছিস। ওরে বাবা, তোর গায়ে দেখি ঠোসা পড়ে গেল। মুচির বাচ্চাকে মুচির বাচ্চা বলছে, আর তোর গায়ে ঠোসা পড়ে গেছে। শোন, আর কেউ জানুক বা না জানুক, আমি কিন্তু খুব ভালো করে জানি ওই মুচির বাচ্চার সাথে তোর কি সম্পর্ক। শুভ, তুই কিন্তু একদম বেয়াদবির লিমিট ছাড়িয়ে যাচ্ছিস। ওর একটা নাম আছে সৈকত, কি বারবার তুই মুচির বাচ্চা করছিস? কি হয়েছে জানিস ভালো কথা, এখন পুরো এলাকা ছড়া না। আরে বাপরে, ওকে মুচির বাচ্চা বলবো না তো কি বলবো? জজ ব্যারিস্টার বলবো নাকি অফিসার বলবো? অফিসারই বলবি, কারণ সৈকত একদিন অনেক বড় একটা অফিসার হবে। ও অনেক শিক্ষিত একটা ছেলে, ওর মা মুচি হলেও ওকে শিক্ষিত করেছে, আদব কায়দা শিখিয়েছে। তোর মধ্যে একটা বেয়াদব বানায়নি। তুই তো বাগানে বাগানে বসে মোবাইল নিয়ে গেম খেলিস। কি করতে পারিস জীবনে? শুধু তোর বাবা মায়ের একটু সম্পত্তি আছে বলে। তা না হলে তোর মতো একটা বেয়াদব ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে না। আরে গাছে কাঁঠাল গোফের তেল, তোর এই আশা কখনো পূরণ হবে না। একটা মুচির বাচ্চা মুচিই হয়। তুই কখনো দেখছিস যে একটা মুচির সন্তান কখনো বড় অফিসার হইতে পারছে বা কোনো কিছু করতে পারছে? তোর এই স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে। এই কথাটা আজকেই লাস্ট বারের মতো বললি। নেক্সট টাইম যেন কখনোই তোর মুখে আমি এমন কথা না বলি। তোর এই ধারণাটা সম্পূর্ণ ভুল। সৈকত একদিন অনেক বড় একটা অফিসার হবে। মুচির বাচ্চা যে মুচি হয়েই থাকে না, সেটা সৈকত প্রমাণ করে দিবি, দেখে নিস। হেই, তুই যে এত ভালোবাসি করতেছিস, তোর বাপ যদি জানতে পারে তুই একটা সামান্য মুচির ছেলেকে ভালোবাসিস, তোর বাপকে কখনো মানবে? তোর অবস্থা তো খারাপ করবেই, সাথে মুচির বাচ্চার অবস্থা খুব খারাপ করে ফেলবে। এটা আমাদের বাবা মেয়ের ব্যাপার। আমার বাবাকে আমি কিভাবে ম্যানেজ করব সেটা আমি জানি। সর। কি হয়েছে এখানে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। দেখো না বাবা, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, শুভ প্রত্যেকটা দিন এইভাবে আমাকে ডিস্টার্ব করে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে। এদিকে আয় তো। কি ব্যাপার? তুই আমার এলাকার ছেলে, রাস্তাঘাটে আমার মেয়েকে তুই উত্তক্ত করছিস কেন? না আঙ্কেল, ও মিথ্যা কথা বলতেছে। আপনি সত্যি কাহিনীটা জানেন না। যদি সত্যি কাহিনীটা জানেন, আপনার মাথা আরো গরম হয়ে যাবে। কিসের সত্যি কাহিনী? বাবা, তুমি ওর কথা শোনো না তো, চল আমরা বাড়িতে যাই, চল। দাঁড়া, তোর মতো ছেলেরা না রাস্তাঘাটে মেয়েদের ইপটিজিং করে, কোনো কাজ নাই কর্ম নাই, হয়েছিস তো অকর্মা। আর আর আমার মেয়েকে ডিস্টার্ব করার সাহস তোকে কে দিল? আঙ্কেল, আমি সত্যি কথা বলতেছি, আমি আপনার মেয়েকে ডিস্টার্ব করতেছি না। দেখুন আঙ্কেল, আপনি যা বলেন আমাকে বলুন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আসল সত্যিটা আপনাকে জানতেই হবে। আঙ্কেল, আপনার এই মেয়ে আমাদের এলাকায় যে মুচির ছেলেটা আছে না, তার সাথে সম্পর্ক করে, তার সাথে ভালোবাসা করে, এই ব্যাপারটাই কথা বলতেছিলাম। তোর সাহস কি করে হলো আমার মেয়ের সম্পর্কে এই ধরনের কথা বলিস? আমার মেয়েকে তুই আমাকে চেনাবি? আমি চিনি না, ওইভাবে আমার মেয়েকে মানুষ করি। আরে এই ধরনের কাজ যদি আমার মেয়ে কখনো করে, কুচি কুচি করে কেটে না গাঙ্গে ভাসিয়ে দেব। আমার মেয়ের প্রতি এরকম আমার বিশ্বাস আছে, ও কখনো কোনো ভুল করবে না। আঙ্কেল, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না। আপনি আপনার মেয়েকে যতটুকু বিশ্বাস করছেন, সেই বিশ্বাসের ভরসাটা সে রাখে নাই। বাবা, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথাই শুনবে নাকি? না, তারা শেষবার মতো তোকে একটা কথা বলে যাই, আমার মেয়েকে কোনো দিন রাস্তাঘাটে ডিস্টার্ব করলে এর ফল কিন্তু ভালো হবে না।
আমাকে তুই ভালো করে চিনিস। চল। হাতে নাতে ধইরা সেদিন প্রমাণ দিমু, আর সেদিন এত বড় বড় কথা জবাব দিমু। ইতি, একটা কাজ কর তোমার, তুই বাড়ি যা। কেন বাবা, তুমি যাবে না? আমার একটা দরকারের কথা মনে পড়ে গেল, আমি আসছি, তুই বাড়ি যা। ঠিক আছে। যা। কোন সময় বইলাম একটা কাস্টমার আইতাছে না, যদি কামি করতে না পারি চাল ডাল আলু এটা করতে গেলে যাবো, আজকে তো তাহলে চুলায় আগুন ধরবো না, পেটে খাওয়ানো যাবো না। নাও, আমার জুতার মধ্যে কাদা লেগে গেছে, একটু পরিষ্কার করে দাও। মাদবু সাহেব খুললে দেন, আমি পরিষ্কার করে দেই। না না, খুলতে দেবো না, এমনি পরিষ্কার করো। আচ্ছা ঠিক আছে। এই শোনো, তোমার একটা কথা বলতে আসলাম। কোন? তুমি যে মুসির কাজ করে তোমার সংসারটা চালাইতেছো, হ্যাঁ। একদিন যদি কাজে না আসো তোমার কিন্তু সংসারে খাওয়া বন্ধ। আবার এই কাজ করে একটা ছেলে মানুষ করতেছো, লেখাপড়া করাইতেছো, আবার শুনতেছি চাকরির জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করতেছো। মাদবু সাহেব, আমি মুসি কাম কইরা পোলাটা লেখাপড়া করাইতাছি। আমার পোলাটা আজকে চাকরির লিগে একটা ভাইবা পরীক্ষা দিতে গেছে। আমি শুধু দোয়া করলে কাজ হইব না, তোমার ছেলে চাকরি করতে গেলে বা বড় কিছু হইতে গেলে তার ভালো থাকতে হবে। দিনকাল ভালো না, এখন যদি কোনো ভুল টুল কইরা বসে দেখবা তার খেসারত কিন্তু তারে দিতে হইব। না না মাদবু সাহেব, এই কথা কইেন না। আপনি জানেন আমার স্বপ্ন আমি মুসির কাজ কইরা আমার পোলাটা লেখাপড়া শিখাবো, বড় চাকরি করবো। শোনো, ভয়ানক সময় যাইতেছে। এই ধরে নাও তোমার ছেলে রাস্তাতে যাইতেছে, হুট করে একটা গাড়ি তোমার ছেলের উপর দিয়ে উঠবে। আবার ধরো ঘুটঘুটা অন্ধকার রাত, তোমার ছেলে যাইতেছে, পিছন থেকে কেউ ছুরি বসায় দিল। মাদবু সাহেব এইসব কথা কইেন না, আমি তো মা, এইসব কথা শুনলে সহ্য করতে পারি না। মাদবু সাহেব আমি জানি মা হিসেবে এগুলো শোনা তোমার জন্য খারাপ, তোমার মনটা মানবো না, তোমার আত্মা দূরে দূরে করবো, কিন্তু ঘটে তো এইসব। তো যাক গিয়া, আমি কইতেছি কি, তোমার পোলা চাকরির খোঁজ করতেছে, ওইসব নিয়েই থাকো, নইলে তো দেখবা কদিন পরে তোমার ছেলের মুসির কাজ করার লাগবে। আমার পোলা তো অনেক ভালো। কেন মাদবু সাহেব, কিছু কেমন শুনছেন? তুমি যে স্বপ্ন দেখছো সবই ঠিক আছে, এটা ভালো স্বপ্ন, চেষ্টা করো, তবে তোমার ছেলে যেন নিজের কাজকর্ম নিয়েই থাকে, অন্য বিষয়াশয় নিয়ে যদি সে মাইটা থাকে বা এদিক সেদিক কাজকর্ম করে তাইলে তো তার পরিণতি খারাপ হইতো না। মানে আমি তো ওই দিনকালের কথা বলছি, এলাকার মানুষ, তার জন্য সব তোমার। না না মাদবু সাহেব, আমার পোলার আমি চিনি, আমার পোলা একেবারে খাঁটি। ঠিক আছে, এই যে টাকা নাও, আর শোনো আমি যে কথাগুলো বললাম মনে রাখো। আচ্ছা। কি সব কয়া গেল, সবই মাথার উপর দিয়ে গেল না, কিছুই বুঝলাম না। ইতি, তোমার আর এই দেশে থেকে পড়াশোনা করার দরকার নেই। আমি চাই তুমি পড়াশোনার জন্য বিদেশ যাবে, সেখানে তোমার ভাই আছে, তোমাকে সহযোগিতা করবে। কি বলছো বাবা, হঠাৎ এমন সিদ্ধান্ত নিলে? আমি মনে করছি বিদেশ থেকে পড়াশোনা করলে তোমার জন্য ভালো, এজন্য আমি চাই তুমি বিদেশে চলে যাও। না বাবা, আমি বিদেশ যেতে চাই না, বিদেশ যাওয়ার কোনো ইচ্ছেই আমার মধ্যে নেই। আমি দেশে থেকে পড়াশোনা করতে চাই। আর তাছাড়া তুমি তো কখনো এর আগে এমন কথা বলনি, আজকে হঠাৎ বিদেশে যাওয়ার কথা কেন বলছো? না, আমি যাব না বিদেশে। আমি তো একটা জিনিস বুঝি না, সব ছেলে মেয়েরা বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য পাগল, ব্যতিক্রম তুমি। তুমি চাইছো না বিদেশ যেতে, কিন্তু কেন বলো তো, কেন তুমি বিদেশে যেতে চাইছো না? বাবা তুমি বুঝতে পারছো না কেন, আমি যেতে চাই না বিদেশে। আর তাছাড়া আমি বিদেশ গিয়ে তোমাদের ছাড়া কিভাবে থাকবো বলো তো? দেখো, আমি বাংলাদেশে থেকে পড়াশোনা করতে চাই, আমি তোমাদের সাথে থাকতে চাই। দেখো, তোমার ভালো মন্দ নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার কিসে ভালো হবে সে ভাবনা আমার উপরে ছেড়ে দাও। আমি যা সিদ্ধান্ত করব আশা করি তুমি সিদ্ধান্তের মূল্য দেবে। বাবা, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, কোনটা খারাপ আর কোনটা ভালো
সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি যত যাই করো না কেন, আমি বিদেশ যাব না। বাবা, আমি বলি কি, এতে যেহেতু বাইরে যেতে চাচ্ছে না, ওকে জোর না করাটাই ভালো। না বৌমা, আমি যখন বলেছি ও বিদেশে পড়াশোনা করবে তো করবে। তুমি ওকে ভালো করে বোঝাও, নইলে আমার কথার উপরে কথা বললে এর ফল ভালো হবে না। এই যে বাজান হয়ে গেছে। হ্যালো, ভালো মতো সিলাইছেন তো? হ, একেবারে সুন্দর করে সিলাইছি, খুললা যাব না। বাজান, তুমি এটা কি করলা? তুমি আমার সবকিছু লাথি মেরে ফেলাই দিছো কেন? আমার এমন কি অপরাধ হয়েছে? এই বুড়ি, এই আজকের পর থেকে তুই আর এখানে কোনো দোকানদারি করতে পারবি না। যা এখান থেকে ভাগ। আমি এই জায়গায় দোকানদারটা করতে পারব না। কে লেগিয়া? তুই এখানে দোকানদারি করলে এখানে অনেক সমস্যা হয়, আর এই সমস্যার জন্য তোর আজকে এখান থেকে আমি তাড়াই দিতেছি। তুই এখন এখান থেকে যা, আর যেন কখনো না দেখি এখানে দোকানদারি করতে। দেখ বাবাজি, আমি তো এই জায়গায় দোকান করে আমি আমার সংসারটা চালাই, তাই না? আমি তো কারো ক্ষতি করি নাই, তাহলে তুমি কেন আমার এনতে উড়ে দিতেছো? বেশি কথা কয়তো। হ্যাঁ, জানোস এই জায়গাটা আমার চাচার, আর আমার চাচা কইছে এখানে বড় একটা দোকান হইব, আর তার জন্য আশেপাশে যাতে কোনো দোকান না বইতে পারে তাই এখান থেকে সবকিছু তাড়াইতে কইছে, আর তার জন্য তোর এখান থেকে আমি সরাই দিতেছি। আজকের পর তুই আর এখানে দোকানদারি করতে পারবি না। দেখ বাবাজি, এই জায়গাটা তো তোমার চাচার। হ্যাঁ, এই তো আমার এনে বইতে দিছে, কইছে যতদিন বাচ্চা থাকি আমি যেন এই জায়গায় দোকানটা চালাইতে পারি। উনি তো আমার কিছু কয় না এনতে উঠতে যাওয়ার লেগে, তাহলে তুমি কি লেগে আগ করে আমার এন থেকে ভাঙ্গে চুরা সব উড়ে দিতেছো? ভাই, সে কইব কোত্থেকে? সে কি দেশে আছে? সে তো বিদেশে। সে ওখান থেকে আমার ফোন দিছিল, আমারে কইছে এখান থেকে সবকিছু সরাই এখানে পরিষ্কার করতে। তাই আমি তোরা কইতাছি, এত কথা না কয়ে তোর গাঁটটি কোস্তা নিয়ে এখান থেকে যা। না, আমি যাবো না। আমি এনে মেলা বছর ধরে এই দোকানটা চালাইতেছি, এটা করে আমার রুজি রোজগার হয়, আমার সংসার চলে। আমি তো যাবো না। যাবি না তুই, তাই না? তুই যদি এখান থেকে না যাস তাহলে তোর এই মুসির বাক্স সহ তোর সব কিন্তু আগুন দিয়ে পুরাই ফেলবো। যা এখান থেকে। বাজান, আমি তোমার পায়ে ধরতেছি বাজান, তুমি তোমার ছেলের মুখ। শালা মুচির বাচ্চা, তুই আমার দোস্ত। কি ব্যাপার, এখানে আবার কি হলি? মধ্যসব দেখেন না, আমি এই জায়গায় একটু দোকানটা দিয়ে বসছি, মুসির কাম করে আমি আমার সংসারটা চালাই, আর উনি আসা বাইঙ্গে সব ফালাই দিছে, কইতাছে এই জায়গায় নাকি আমার বইতে দিব না। শুভ, কি হয়েছে? আঙ্কেল, আপনি তো জানেন এই জায়গার মালিকটা আমার চাচা, উনি দেশের বাহিরে আছে। উনি কালকে রাত্রে আমারে বললো এই জায়গায় নাকি আমাকে পশ্চিম পাড়ার দুলুমি একটা বড় সড়ো দোকান দিব, আর তার জন্য এখান থেকে সমস্ত দোকানপাট সরাই দিতে কইছে। আমি তাই করতেছি। উনারা আমি অনেকক্ষণ যাবত ভালোভাবে বলতেছি, কিন্তু উনি আমার কোনো কথাই শুনতেছে না। তার জন্যই আর কি। সৈকতের মা, এটা তো শুভর চাচার জায়গা। তারা যদি না চায় এখানে দোকান করতে দিতে, দোকান করতে পারবো না, তাহলে এখান থেকে চলে যাও। মাদুর সাহেব, আপনি এটা কেমন কথা কইতাছেন? আমি গরিব মানুষ, এই জায়গায় মুসির কাম করে আমি আমার সংসারটা চালাই, পুরোটা লেখাপড়া করাইতেছি। এখন যদি আপনি ওখানে চলে যেতে, তাহলে আমি আমার পেট চালাবো কেমনে? আহা, কান্দাকাটি করো না তো, দুনিয়া জুইরা জায়গা আছে, এইখানে থেকে দোকান অন্যখানে করবা। মালিকরা এইখানে বাধা দিছে, তুমি কি করে থাকবা? জায়গা তো আর তোমার না, তাই আমি কইতেছি জায়গাটা ছাইড়াই দাও। হ্যাঁ, এই কথাটাই ওনারা অনেকক্ষণ যাবত বুঝাতে চাইতেছি, কিন্তু উনি আমার কোনো কথাই বুঝতে চাইতেছে না। তা এবার আপনি একটু কিছু কম তো। সৈকতের মা, তোমার এখন কথা কই, এই যে পোলা চাকরির পিছনে ঘুরতেছি, চাকরি কিন্তু হয় নাই। এরকম করে ঘোরাঘুরি করতে করতে শুধু দিন চলে যাইব, কিছুই করতে পারবো না। তার চাইতে এখন তো অটো রিক্সার সময়, একটা অটো রিক্সা কিনা দাও, চালায় সংসারটা চালাক। না না, আমি আমার পোলারে রিক্সাওয়ালা বানাবো না। আমি মুসের কাজ করি, তাতে কি হয়েছে? তাই বলে আমার পোলায় রিক্সা লাইবো? আমার পোলা লেখাপড়া করবো, লেখাপড়া করা মস্ত বড় অফিসার হইব। আমি জানি আমার কথা নিবা না, তা নিবা কেন? তোমাকে পরিবারের সবারই ঘাড় একটু তেরা। এই যে তোমার জামার কথা কই, অল্প বয়সে মরে গেল, কেন মরছে? তার ঘাড়টা একটু তেরা আছে। তাই যা কই তাই শোনো, এই জায়গা তোমার না, এই জায়গা তোমার ছাড়ন লাগবো। এই শুভ, তুমি এখন যাও। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আমি আপনার কথা মতো এখন চলে যেতেছি, কিন্তু আজকের পর যেন এই মহিলারা এখানে দোকানদারি না করতে দেখি, একটু বইলা দিন। এই শোনো, তোমার এইসব গোছাইয়া চলে যাও। মাথা গরম পোলা পান,
ও যদি ইচ্ছা করে এগুলো নিয়ে পানিতে ফেলবে তো ফেলবে, তুমি কিছুই করতে পারবে না। তার চাইতে ও যা কইছে তাই মাইনে না। আজকে গরিব দেখিয়া আমার উপরে যত অত্যাচার জুলুম চলতেছে, যদি আজ টাকা পয়সা থাকতো, বড়লোক হইতাম, তাইলে আমার উপরে এটা করতে পারতো না, তোর সম্মতি করে চলতো। যত অত্যাচার খালি গরিবের উপরে। মা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কিছু হয়েছে? কি কম বাজান, আমি জেনে ডেলে বই ওখান থেকে আমার এডি লাইট থেকে ফালাই দিয়ে বাইর করে দিচ্ছে, কইছে এই জায়গায় দোকান দিয়ে বসা যাব না। এতদিন তো কোনো সমস্যা হয়নি, আজকে হঠাৎ করে কে উঠিয়ে দিল? ওই যে শুভই আমার লাগে এই আচরণটা করছে। বুঝতে পেরেছি মা, ও আমার সাথে কথাই পারেনি, এর জন্য তোমাকে ওখান থেকে উঠিয়ে দিয়েছে। জানোস বাজান, আমি শুভর হাতে পায়ে ধরে অনেক অনুরোধ করলাম, ও আমার কথাই শুনলো না। এমন সময় মাতবর আইলো, আমি মাতবরে কইলাম যে শুভ আমার লাগে এমন করছে। ও মা, মাতবর যে উল্টা শুভর পক্ষ নিয়ে কথা কইতাছে। মাতবর কয়, হ এন থেকে উঠতে যান, এনের ব্যবসা করন যাব না। এখন আয় পড়ছি বাজান। কেন বলবে বলো? তারা যে বড় লোক, বড় লোকরা কখনো গরিবের কষ্ট বোঝে না। হরে বাজান, ঠিকই কইছস, গরিবের উপর দেখালে অত্যাচারী করতে পারে। চলো মা, ঘরে চলো, চলো, দাও আমার কাছে দাও। আমি তোমার কাছে খুব খুশি হয়েছি বাবা। আঙ্কেল কোন কাজটা জানি? ওই যে তুমি মুসির বাচ্চার মুসির সরঞ্জাম সব লাথের যে রাস্তায় ফেলাই দিছো না, মনে মনে আমি অমনি চাইছিলাম, কিন্তু নিজের হাতে কিছু করতে পারতেছিলাম না। খুব ভালো একটা কাজ করছো বাবা। আঙ্কেল, ওই মুসি আর ওই মুসির পোলাটার উপর আমরা অনেক আগের থেকে একটা খিস ছিল। ও আমার গালে একবার একটা থাপ্পড় মারছে, আমি খালি ভাবতেছিলাম কবে সেটার প্রতিশোধ নেব। সে সুযোগটা পাইয়া গেছি, আর তার জন্যই সেদিন আমি ওই কাজটা করছি। শোনো, ওই মুসির বাচ্চায় যতদিন ওইখানে মুসির কাজ করব ততদিন ওইখান থেকে ইনকাম করব। পরে ওইখান থেকে যদি সরাই দেওয়া যায়, রোজগার থাকবো না, তখন আর এই মুসির বাচ্চার বড় বড় কথা হইব না, কারোর থাপ্পড় হইতে হইব না, বরং দেখবো যে রিক্সা চালায় খাইতেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আর কোনোদিনও ওই মুসির বাচ্চা মহিলাটা ওইখানে দোকানদারি করতে পারবো না। চাচা, একটা কথা, আপনি কিন্তু জানেন যে আপনার মাইয়ার লগে ওই মুসির বাচ্চা সৈকতের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে, কিন্তু আপনি সব কিছু যাই না শুনে এইভাবে চুপচাপ কেমনে থাকেন কোন তো? আমার যে চুপ থাকতে হয়, আমার চুপ থাকতে হয় এই কারণে যে আমি যদি ঢালাওভাবে ওরে কিছু কইতে যাই, কিছু করতে যাই, চাইলে লোকজনে জানবো। সব কিছু যাই না গেলে আমার আর সম্মান থাকবো না। আমি যে এই বিষয়টা কিছু জানি, এটা আমার মাইয়াটা পর্যন্ত জানে না, নইলে আমি যে কি করতাম সেটা তোমার আমি কইতে পারতাছি না। বুঝতে পারছি। আচ্ছা চাচা, আমি তাহলে যাই। আরে দাঁড়াও, এত ভালো একটা কাজ করছো তুমি, তোমারে পুরস্কৃত করতে হইব না? বোমা, বোমা, জি বাবা, এই যে হ্যাঁ দাও, এই যে নাও। এসে আবার কি দরকার আছিল? আচ্ছা চাচা, যাই তাহলে। আসসালামু আলাইকুম। আরে দাঁড়াও, এত ভালো একটা কাজ করছো, এই জন্য টাকাটা তোমার দিলাম। ওই যে এখনকার পোলা মানে সেরা ফাটা প্যান্ট পরে না, একটা প্যান্ট কিনে নিও। আব্বা, আপনি এতগুলো টাকা শুভরে কি জন্য দিলেন? বোমা, ওর আমি টাকাটা খুশি হয়ে দিলাম কোনো না কোনো কারণে, কিন্তু এটা তুমি জানি কি করবা? আব্বা, শুভরে দিয়ে আপনি তো আবার কোনো খারাপ কাজ করাইতেছেন না? কারণ শুভ পোলাটা তো ভালো না, ও সবসময় টাকার বিনিময়ে খারাপ কাজই করে। বৌমা, এখন কিন্তু একটু বেশি বুঝে ফেলাইলাম। আমি কি করি না করি, কোনটা ভালো কোনটা মন্দ,
সেটা নিশ্চয়ই তোমার কাছ থেকে শুনতে হবে না, আমাকে আমার কাজ করতে দাও। আর তোমাকে যে বলছিলাম ইতির বিদেশের ব্যাপারে, ও কে বলছে জিজ্ঞেস করছো? ও বিদেশ যাবে তো? আব্বা আমি ইতির সাথে কথা কইছি, কিন্তু ইতি বিদেশ যাইব না। বোঝাও, ওরে বোঝাও বৌমা। আমার মাথা যদি গরম হয়ে যায় তাহলে খুব খারাপ হয়ে যাইব। তার আগে ওরে বিদেশ যাওয়ার জন্য রাজি করো, যাও। কই মা, খাবারটা দাও। এই যে বাজান, ক্ষুধা লাগছে তো। এই যে এই নে। দাও। বাজান, কত জায়গায় তো চাকরি লেগে গেলি, তা কোন খবর টবর এখনো পাস নাই? না মা, কেউ এখনো কিছু জানায়নি। যদি জানায় আমি তোমাকে জানাই। আসলে আমার মনে হয় না চাকরি হবে, কারণ এখন চাকরির জন্য টাকা পয়সা লাগবে না। কিছু জায়গায় তো টাকা পয়সা চাইছেও, কিন্তু কি করবো বলো, টাকা পয়সা তো আমি দিতে পারতেছি না। ও, কথাটা তো ঠিকই কইছস। শোন, তারপরও এই দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে যারা নাকি টাকা পয়সা ছাড়াও চাকরি দেয়। তুই কোনো চিন্তা করিস না, দেখ তোর একটা না একটা ব্যবস্থা হয়ে যাবো। দেখি কিছুদিন চেষ্টা করি, চাকরি যদি হয় তো ভালো, আর না হলে ওই খেতে খাবারে কাজ করি। না বাজান, খেতে খামারিতে কাজ করা লাগবো না। আমি মুসির কাজ করে এত কষ্ট করে তোর লেখাপড়া শিখাইতেছি, গ্রামে সবাই রে কইছে আমার পোলায় অফিসার হইব, তুই অফিসার হবি। এই খেত খামারিতে কাজ করা লাগবো না। আর শোন, তুই কোনো চিন্তা করিস না, এক জায়গায় চাকরি না হইলে আরেক জায়গায় দেখবি, 10 জায়গায় দেখবি, তারপর তুই চেষ্টা করে যা। আমি তো তোর লগে আছি, তাই না? সৈকত, আরে মা, তুমি কেমন আছো? আমগো বাড়িতে তুমি আইছো, ভিতরে এসে বসো। আন্টি, আপনার সাথে আমি পরে কথা বলবো। এখন আমি সৈকতের সাথে কথা বলতে চাই। সৈকত, কি সমস্যা তোমার? আজকে 2 দিন যাবত আমি তোমাকে কল দিচ্ছি, কল রিসিভ করছো না, আমার সাথে দেখা করছো না। কি হয়েছে কি তোমার? এমনিতেই আমার মন মাথা ভালো না, এর জন্য তোমার সাথে দেখাও করি না, কথা বলি না। মানে এসব কি বলছো তুমি? মানে তোমার ইচ্ছে হলে আমার সাথে কথা বলবে, আবার ইচ্ছে না হলে কথা বলবে না? বুঝতে পেরেছি, সবসময় তোমার ভালো চাই তো, ভালোর জন্য তোমাকে সব কথা বলি, এই জন্য এখন আর আমার কথা সহ্য হচ্ছে না, এই জন্য তুমি আমার সাথে কথা বলবে না, তাই না? সৈকত, দেখো আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সবসময় তোমার ভালোটাই চাই। আমি তোমাকে যা বলি তোমার ভালোর জন্য বলি। এই যে দেখো, তুমি এখন বেকার বসে আছো, তোমার নিজের কাছে কি ভালো লাগতেছে? আজকে যদি তোমার ভালো একটা চাকরি হতো। এই যে আন্টি সারাদিন কত পরিশ্রম করে, আন্টির কিন্তু এই পরিশ্রমটা করার প্রয়োজন পড়তো না, তুমি নিজেই সংসার চালাতে পারতে। আর তার মধ্যে গ্রামের মানুষের কথা আর কি বলবো, মানুষের কথা তো থামেই না। তুমি একটা ভালো চাকরি পেলে সবাই থেমে যেত, সবাই তোমাকে সম্মান দিয়ে চলতো, কেউ কখনো তোমাকে ছোট করতে পারতো না। মাগো, আমি ওরে মানা করছি কোনো কাম কাজ করতে। আমি চাই আমার পোলাটা চাকরি করুক, এত কষ্ট করে পোলাটা লেখাপড়া শেখাইছি, আমি তো চাই ও চাকরি করুক। খেত খামারিতে কাজ করলে আমি মানুষের মুখ দেখাবো কেমনি, সবের বড় কথা করছি আমার পোলা চাকরি করবো, মস্ত বড় অফিসার হইব। তাছাড়া ও যদি খেত খামারিতে সে কাম করে ওর বাপের আত্মায় কষ্ট পাইব, আমি চাই না ওর বাপের আত্মায় কষ্ট পাক। আন্টি, আপনি আর কোনো কথা বলবেন না, সমস্ত দোষ আপনার। আপনি আপনার এই ছেলেকে আশকারা দিতে দিতে একদম মাথায় উঠিয়ে ফেলেছেন। এখন সে কোনো কাজ করে না, সারাদিন ঘরে বসে থাকে, এইভাবে আপনার ছেলে অলস হয়ে যাচ্ছে। আন্টি, আপনি তো জানেন আপনার ছেলেকে আমি ভালোবাসি, আপনার ছেলেও আমাকে ভালোবাসে। আমি চেয়েছিলাম আমার বাবাকে সৈকতের কথা বলতে, কিন্তু আমার বাবা, সৈকতের এই অবস্থাতে কি আমার বাবা কোনোভাবে ওকে মেনে নিবে বলেন? আমি কোনোভাবে পারছি না বাড়িতে বিয়ের কথাটা বলতে। আমি তো আমাদের ভালোবাসার কথাটাই বাড়িতে জানাতে পারছি না। আর ওইদিকে বাবা চাচ্ছে আমাকে বিদেশ পাঠিয়ে দিতে, বাবার ইচ্ছে আমি যেন বিদেশে গিয়ে পড়াশোনা করি। আর যদি আমি বাবার ইচ্ছাতে বিদেশ না যাই, তাহলে আমাকে ভালো কোনো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে। আচ্ছা আন্টি, আপনি বলেন আমি এখন কি করব? আমি কি বিদেশে যাব, নাকি বাবার ইচ্ছেতে বিয়ে করে ফেলবো? দেখো, আমি চাকরির জন্য চেষ্টা করছি, এমন না যে বাড়িতে বসে থাকি। আমি প্রতিনিয়ত ইন্টারভিউ দেই,
চাকরির চেষ্টা করতেছি। এখন যদি আমার চাকরি না হয় আমি তো কিছু করতে পারবো না, আর বেকার অবস্থায় তোমাকে আমি ঘরেও তুলবো না। এরপরে হিসাব তোমার কাছে, তুমি যা মন চায় তাই করতে পারো। তোমার যদি বিয়ে করতে মন চায় অন্য কাউকে বিয়ে করে পারো। কি বললে তুমি? আসলে না তুমি একটা কাপুরুষ, তুমি কোনো পুরুষের মধ্যেই পড়ো না। যদি একজন পুরুষ হতে তাহলে তুমি আমাকে এমন কথা বলতে পারতে না। এখানে তো তোমার বলা উচিত ছিল যে ইতি তুমি কিছুদিন অপেক্ষা করো, কিছুদিন পরে আমার চাকরি হলে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু তুমি আমাকে সেই কথা না বলে বলছো আমি যেন অন্য কোথাও বিয়ে করে ফেলি। তুমি আমার এই দুঃসময়ে আমাকে সাহস না দিয়ে উল্টো আমাকে বিয়ের কথা বলছো। তোমার সাথে আমার সম্পর্ক রাখাটাই ভুল হয়েছে। খিরে মায়ের বিরুদ্ধে এমন করে কথা বলি কে? মায়ের মনে কষ্ট হয়েছে না? আর কষ্ট পাক, আমি কি করবো নাকি বলো তো? চাকরি বাকরি হচ্ছে না, ওর বাবারাও বলতে পারতেছে না, আমার তো কিছু করার নাই এখানে। তারপরে তো একটু ভালো করে কথা বলে পারতি। না, আমি ভালো করে কথা বলতে পারি না, যেভাবে পারি সেভাবে বলছি। আচ্ছা তুই ভাতটা খাই নে, আমার আবার কামে যেতে হইব। খাওয়াটা শেষ করে নিস। চাকরি মামু বাড়ির মুয়া, ইচ্ছা করলে হয়ে যায়। বাবা আপনার ছেলে ফোন দিয়েছে। ও আচ্ছা দাও। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। না রে বাবা, ভালো আর কত থাকা যায়? কি ইতির সাথে তোর কথা হয়েছে? ইতি বিদেশ যেতে রাজি হয় নাই? শোন, আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনো মতোই রাজি হয় না। তারপরে বিদেশ তোকে পাঠাতেই হবে। হ্যাঁ বাবা, ঠিক তাই। তুই ওখানে ওর থাকার জায়গা, আর ও কোথায় পড়াশোনা করবে সমস্ত ব্যবস্থা করবি, আর এইদিকে আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। না আচ্ছা বৌমা, ইতি কোথায়? বাবা ইতি কোথায় সেটা তো আমি জানি না। কি বলছো তুমি? ইতি, আমি তো তোকে বলেছিলাম বাড়ি থেকে বাইরে গেলে আমাকে কিংবা বৌমাকে বলে যাবি। তুই কোথায় গিয়েছিলি আমাদের কাউকে বলিসনি। কোথায় গিয়েছিলি তুই? বাবা, বাহিরে একটু কাজ ছিল, এজন্য বের হয়েছিলাম। কাজ ছিল? কাজ ছিল? কি এমন কাজ ছিল যার জন্য আমাদের বলে যাওয়া যায়নি? আমার কথা অমান্য করে বাইরে যাওয়া, আজকে তোকে বলতেই হবে তুই কোথায় গিয়েছিলি এবং কি কাজে গিয়েছিলি। প্রয়োজনে আমি তোর সাথে আবার গিয়ে দেখবো তুই কোন কাজে ব্যস্ত ছিলি যার জন্য তুই আমাদের বলে যাসনি। বল, কোথায় গিয়েছিলি? দেখো বাবা, আমি বড় হয়েছি, আমার যথেষ্ট পরিমাণ বুঝ জ্ঞান হয়েছে। আমার ব্যাপার নিয়ে তোমরা কেন অযথা এত চিন্তা করো? আরে আজব, আমি কি একটা ছোট্ট বাচ্চা নাকি? আমি কখন কোথায় যাব এত কৈফিয়ত কেন আমার তোমাদেরকে দিতে হবে? কি হলো ইতি, কোথায় গেছিলা তুমি? বাবা তো তোমাকে কিছু জিজ্ঞাসা করতেছে, বলো বাবাকে। চুপ করে আছিস? এখনো তুই চুপ করে আছিস? বল, কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলি? ঠিক আছে, এত করেই যেহেতু জানতে চাচ্ছ তাহলে বলছি। যদিও বিষয়টা এতদিন আমি গোপন রাখতে চেয়েছিলাম, আমি সৈকতকে ভালোবাসি। সৈকতের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে। আমি ভেবেছিলাম সৈকতটা এখন বেকার, ওর ভালো একটা চাকরি হলে আমি তোমাকে বিস্তারিত সবকিছু জানাবো। এখন আমি সৈকতের বাড়িতে গিয়েছিলাম। আমি জানতাম তুই কোথায় যেতে পারিস, তারপরও তোর মুখ থেকে বের করার জন্য আমি তোকে চাপাচাপি করছি। বল, ওই মুসির বাচ্চার কাছে কি, ওই মুসির বাচ্চাকে কেন তুই ভালোবাসলি? এই ওদের সাথে আমাদের যায়, তুই একটাবার আমার মান সম্মানের দিকে তাকালি না? কয় টাকা রোজগার করে ওরা? তোকে ভরণ পোষণ করবে কিভাবে? আর সবচাইতে বড় কথা যেটা, সেটা হলো আমার সম্মান। বাবার সম্মানের দিকে তাকাসনি, তাই না? শোন, ভবিষ্যতে যদি দেখি ওই মুচির বাচ্চার সাথে তোর কোনো সম্পর্ক আছে, ওর সাথে তুই কথা বলেছিস, তোকে আমি জবাই করে মেরে ফেলবো। বাবা, তুমি কিভাবে কথা বলছো? সৈকতকে বারবার মুচির বাচ্চা কেন বলছো? সর্বপ্রথম সৈকত একজন মানুষ, ওর একটা নাম আছে, তুমি ওর নাম ধরে বলতে পারছো না? শোনো বাবা, আমি সৈকতকে ভালোবাসি, আর সৈকতও আমাকে ভালোবাসে। তুমি কেন অযথা এই বিষয়টা নিয়ে এত কথা বলছো? তুমি কি চাও না যে আমি সুখে থাকি? তুমি যদি আমাকে সৈকত ছাড়া অন্য কারোর কাছে কখনো বিয়ে দাও, আমি তো কখনো সুখী হতে পারবো না। শোনো বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি, ভালো যেহেতু বেসেছি, বিয়ে আমি সৈকতকেই করব। তুমিও আমাকে ভালোবাসো, আমি জানি তুমি আর আমার কথা কখনো অমত করবে না। আর এরপরেও যদি তুমি কিছু বলো,
তাহলে আমি বুঝে নেব যে তুমি আসলে আমার ভালোই চাও না। যদি ভালো চেতে তাহলে এই কথা বলতে না। চুপ! তোর লজ্জা করলো না এই কথা বলতে? কোন জায়গায় শুনেছিস, কোন জায়গায় দেখেছিস যে বাবা তার সন্তানের ভালো চায় না? আরে ভালো তো তুই আমার চাইতেছিস না, নইলে আমার সম্মানের দিকে তাকাতে তুই একবার ভাবতি যে এই সমাজে আমার বাবার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে। একটা মুচির সাথে, একটা মুচির বাচ্চার সাথে সম্পর্ক করেছিস। ঠিক ভাবতেও পারি না তোর রুচি এত নীচ, এত জঘন্য। আশ্চর্য! বাবা, তুমি ওকে মুচির বাচ্চা বলে কেন ছোট করছো? আরে একটা মুচির বাচ্চা কি সংসার করতে পারে না? একটা মুচির বাচ্চা কি বিয়ে করতে পারে না? আর তাছাড়া সৈকত যথেষ্ট শিক্ষিত, ওর মা ওকে লেখাপড়া করিয়েছে। আর এই যে তোমাদের মতো টাকাওয়ালা মানুষদের চাইতে ও মানুষ হিসেবে অনেক ভালো, তাই আমি বিয়ে ওকেই করব। শোন, আমার ছেলের সাথে তোর তুলনা করবি না। ও একটা ছেলে মানুষ, ও নিজে রোজগার করতেছি, ও একটা কাজ করে ফেলেছে, কিন্তু এত কোনো সমস্যা হয়নি। কিন্তু তাই বলে তুই এমন একটা জঘন্য কাজ করবি? শোন, আমার শেষ কথা হইল, আজকের পর থেকে ওই মুচির বাচ্চার সাথে তোর সব রকমের যোগাযোগ বন্ধ। বাবা, আমিও তোমাকে বলে দিচ্ছি, আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি তাহলে আমি সৈকতকেই বিয়ে করব, পারলে আটকি। শোন, আমার কথাও শুনে রাখ, আমি যদি বেঁচে থাকি না, তোকে আমি বিদেশে পাঠাবই। মাদবর সাহেব, বিশ্বাস করেন আমি কোনো টাকা চুরি করিনি। হ্যাঁ মানছি, আমি ভাই আমাকে টাকা দিয়েছিল, প্রতিমধ্যে রাস্তায় ছিনতাইকারীতে টাকাগুলো নিয়ে গেছে। বিশ্বাস করেন সত্যি আমি টাকা চুরি করিনি। দেখেন মাদবর কাকা, ও আমার বাড়িতে গেছিল কালকে, গিয়ে আমারে বলতেছে ওর একটা কাজ দরকার, কাজ কাম নাই, অনেক কাকতি মিনতি করলো। তা আমি আর কি করবো? ঠিক আছে, আমি ওরে কাজে নিলাম। কাজে নেওয়ার পরে করলাম কি, ওরে বিশ্বাস করে 1 লাখ টাকা দিছিলাম যে 1 লাখ টাকা একটা লোক রেখে দিয়ে আসুক। ও করলো কি, টাকা তো দেয়নি, টাকাটা পুরো টাকা মেরা দিল। ওই লোক তো ফোন করে আমার গালাগালি। আর আমি কি করবো? এই জন্য আমি আপনার কাছে বিচার দিছি, আপনি এটা সমাধান করে দেন। ভাই, আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর না। আমি শিক্ষিত একটা ছেলে, আমি চাকরি ইন্টারভিউ দিয়েছি, আমার চাকরি হয়েও যাবে। কিছুদিন একটা কাজের জন্য আপনার কাছে গিয়েছিলাম। ভাই বিশ্বাস করেন আমি আপনার টাকা নেইনি। চুপ করো! চুরি করে না কেউ স্বীকার করে না। তুমি অভাবে পড়ে এই কাজটা করছো, এটা বুঝতে পারছি। এই আজগবি গল্প সাজালেই মনে করছো তোমার উপর আমরা বিশ্বাস আনবো, তাই না? আরে তোমার মা তো করে মুচির কাজ, মুচির ছেলে হয়ে 1 লক্ষ টাকার লোভ সামলাতে পারোনি, তার জন্য টাকাটা মেরে দিছো, এটা আমরা বুঝতে পারছি। শোনো, ভদ্রলোকের মতো টাকাগুলো বের করে দাও। এখন যদি তুমি টাকা বের করে দাও তাহলে বিচারটা একটু নর্মাল হবে, নইলে আমি কেমন মাতাব্বর সে কিন্তু জানো। মাদবর সাহেব, আমি তো টাকা নেইনি, টাকা নিলে তো আমি দিব। আমি কোত্থেকে টাকা দেবো বলুন তো? এমনি বাড়িতে নুন আনতে পান্তা পুরায়। আমার মা অনেক কষ্ট করে ওই মুচির কাজ করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। আমাদের সংসারটা ওই মুচির টাকায় চলে। 1 লাখ টাকা, এত টাকা আমার মা দিতেও পারবে না। আমি চুরি করিনি, আমি যদি চুরি করতাম আমি তাহলে দিয়ে দিতাম। বিশ্বাস করেন আমি টাকা চুরি করিনি। দেন কাকা, আপনি পুলিশে দেবেন না কি করবেন আমি কিছু জানি না, আমার শুধু টাকাটা দরকার। আমার টাকাটা একটু ওর থেকে নিয়ে দেন। চাচা, আপনি ওর সাথে অযথা কথা কেন কইতেছেন কন্ত? চোর কি কখনো চুরি করে স্বীকার করে যে সে চোর? স্বীকার করানোর ব্যবস্থা আমার কাছে আছে। দেখেন আমি ওর মুখ দিয়ে কেমনে সত্যি কথা বের করি। এই ক সৈকত, আমার বাজানকে মারছে, আমার বাজানকে কেটে মারছে গো। আন্টি, বাজান, আপনি একটু শান্ত হন আন্টি। আমরা আগে যাই, গেলে বোঝা যাবে কি হয়েছে। আমি কেমনে শান্ত হবো? আমার বুকের মানে গেলে মারতাছে আর আমি শান্ত হবো করতেছ? পারুম না, আমি পারুম না। বাজান, বাজান রে, আমার ছেলে মারেন না। আমার ছেলে কি করছে যে এইভাবে মারতাছেন? তোমার পোলা চুরি করছে, চুরি। ছেলেরে নাকি পড়াশোনা করাইয়া ঠিক মানুষ বানিয়ে ফেলাইছো, তাই না? না, এখন তো মনে হইতেছে তোমার ছেলে মানুষ হয় নাই, হয়েছে একটা চোর। এই জন্য তোমার পোলারে মারতাছি। আরে আমাদের দেশে যে নিয়ম নাই, নইলে চুরির দায়ে তোমার পোলার হাত কাইটা দিতাম। শুনুন, আমার ছেলে চুরি করে নাই। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি, ও চুরি করতে পারে না, বিশ্বাস করেন। এই কথা আমিও বিশ্বাস করি। সৈকত কখনোই এমন কাজ করতে পারে না। তোমরা অযথা কেন ওর উপরে দোষ দিচ্ছ? কেন মিথ্যা কথা বলছো? ওই তুই চুপ কর! তোর সাহস পাই কি করে নিজের বাবার মুখের উপর কথা বলিস?
একটা চোরের পক্ষ নিয়ে কথা কস, তাই না? বাবা, আমি খুব ভালো করেই জানি যে তুমি এই কাজ কেন করেছো। তুমি চাচ্ছ যে সৈকত যেন একটি বিপদে পড়ে, তাই না? কিন্তু জেনে রাখো, আমি যতদিন সৈকতের পাশে আছি কখনোই তুমি ওকে কোনো বিপদে ফেলাতে পারবে না। এতক্ষণ আপনারা আমাকে অনেক অপবাদ দিয়েছেন। বিশ্বাস করুন, আমি কোনো টাকা নেইনি। আমি চোর না। আমার মা আমাকে সেই শিক্ষা দেয় যে মানুষের টাকা মেরে খেতে হবে। একটু খোঁজ নিয়ে দেখো তো গ্রামে আমাদের আমাদের নামে কোনো বদনাম আছে কিনা। আমি টাকা নেইনি। চাচা, এক কাজ করি, ও যেহেতু স্বীকার করতেছে না, তাহলে আমি এক কাজ করি, আমি পুলিশটা ফোন দিই। হ্যাঁ, পুলিশকেই ফোন কর। পুলিশ কয়েক ঘা দিলে না সুরসুর করে টাকা বের করে দিবে। না না, এই কাজ করেন না। আমার ছেলেটা পুলিশে দিয়েন না। আমার ছেলেটা সরকার চাকরি করবো, সামনে ওর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। ওর ভবিষ্যৎটা আপনি নষ্ট করে দিয়েন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার ছেলে যদি এই কাজ করে থাকে, আমি তো কইলাম করে নাই, তারপর আমি আমার বাড়ি ঘর যা আছে সব বেচা আপনি ওর টাকা দিয়ে দেবো না। তবু আমার ছেলের জীবনটা নষ্ট করেন না। মা, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, আরে আমি তো টাকা নেই। তাহলে জমি কেন বিক্রি করবা, বাড়ি কেন বিক্রি করবা? হাসান কইল না পুলিশে দিয়ে দিব। দেখ পুলিশে দেখ, পুলিশের দিকে আমাকে সমস্যা নেই। আমি টাকা নেই তো মানে নেই। আমার ছেলের কথা আপনারা কিচ্ছু মনে করেন না। আমি কইছি আমি টাকা দিয়ে দেবো, কথা দিতেছি। তারেক, ওনাদের জমি বিক্রি করতে করতে সময় লাগবে। এত সময় আমার হাতেও নাই। এই বিষয়টা খুব তাড়াতাড়ি মীমাংসা হওয়া দরকার। তার সাথে একটা কাজ করি, ওনাদের জমি যখন দেয় তখন আমি নিয়ে নেব নে। আমি নিজে 1 লক্ষ টাকা তোরে দেই, এটা মীমাংসা করে দিই। কি বলিস? কাকা, আপনার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। আপনি যে বিচার করবেন আমি ওই বিচারে মাইনে নিব, কোনো সমস্যা নাই। যদি আপনি টাকা দেন আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আমি তারেককে তার 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। তোমরা সকালে উঠেই এখান থেকে চলে যাবে, মানে এই গ্রামে যেন তোমাদের আর না দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলের নিয়ে চলে যাবো না। মা চল বাজান, আর কথা বুঝটা। কি হলো? বেহায়ার মতো এখনো দাঁড়ায় রয়েছে কেন? যাও। দাঁড়ায় যা, চলো। না ভাইজান, বোমা, ঘরে যাও। ঠিক আছে, সময় মতো তোর টাকা তুই পাবি। একবার একটু খবর নিস ওরা এই গ্রামে আবার কালকের পরেও থাকে কিনা। আচ্ছা ঠিক আছে, তোর চাচা আমাকে না। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কান্না করো না মা, আসলে ভাগ্যে যা ছিল তাই হয়েছে। বাসান রে, এটা আমাকে বাড়ি, তোর বাপের বেটা এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব। কেমনে পারবো এই বাড়ি ছেড়ে যেতে? মাতবর আমরা ঠিক করে নাই, আমাকে উপর জুলুম করছে। এর একদিন বিচার হইব, শাস্তি পাইব। মা, আরে বাড়ি ছেড়ে দিচ্ছি তো কি হয়েছে? আমি তো আছি, তাই না? দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি পরিশ্রম করব, একদিন অনেক টাকা ইনকাম করব, আমি এই বাড়ি ফিরিয়ে নেব। তুমি চিন্তা করো না। আমি জানি বাজান, আমি জানি তুই পারবি। আমি তোর মন থেকে দোয়া করি। আমি চলে যাচ্ছি, ভালো থেকো। চলে যাবা? যাও, আমি তোমাকে বাধা দেওয়ার জন্য এখানে আসিনি, শুধু তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। আজকে তোমাদের এই পরিস্থিতি শুধুমাত্র আমার বাবার কারণে। আমার বাবা তোমাদেরকে এত বড় একটা বিপদে ফাঁসিয়ে দিয়েছে। তোমাদের যতটুকু শেষ সম্বল ছিল তাও আমার বাবা তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। সৈকত, তুমি এই অপমানের উচ্চ জবাব তাদেরকে ফিরিয়ে দেবে। তুমি এই গ্রাম থেকে আজকে বের হয়ে যাচ্ছ, কিন্তু একদিন তুমি অবশ্যই এই গ্রামে ফিরে আসবে, যেদিন তুমি অনেক ভালো একটা জায়গায় যেতে পারবে, অনেক ভালো একটা কিছু করতে পারবে, যেদিন তুমি নিজে নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজে প্রতিষ্ঠিত হতে পারবে, ঠিক সেদিন তুমি এই গ্রামে ফিরে আসবে আর আমার বাবার সামনে নিজের সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে।
তাদেরকে আজকের এই অপমানের জবাব তুমি সেদিন ফিরিয়ে দিবে। আজকে তোমার মাকে যতটুকু অসম্মান করেছে তার সমস্ত জবাব তুমি দিবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আসলে টাকা পয়সা না থাকলে না কেউ দাম দেয় না। আচ্ছা, তোমার কি মনে হয় আমি চুরি করেছি? না, কখনোই না। আমি তোমাকে চিনি, আমি কখনো এই কথা বিশ্বাস করি না। এই চোরের অপবাদ শুধুমাত্র তোমাকে গ্রাম থেকে বের করার জন্য আমার বাবা দিয়েছে। আমি আমার বাবাকে খুব ভালো করেই চিনি। সৈকত, তুমি ভেবো না যে আমি তোমার সাথে বেইমানি করব। আমি তোমার অপেক্ষায় থাকব। যেদিন তুমি আসবে সেদিন আমি তোমার সাথে চলে যাব। তুমি আমার বাবার সামনে আমার হাত ধরে আমাকে নিয়ে যাবে। মা, আবার ছেলে চুরি করে নাই, কিন্তু তারপরেও চোরের অপবাদ নিয়ে নিজে ভিটা ছেড়ে গেলাম হয়ে যেতেছি। তুমি কোনো চিন্তা করো না, আবার ছেলে যখন তোমার ভালোবাসে তুমিও তোমার ছেলে ভালোবাসো, তাই না? আমার ছেলে একদিন আইব, একদিন বীরের মতন আইব, দেখো সেই দিন তোমারে আমার ছেলের পুত্র বধূ করে নিয়ে যাবো। তুমি কোনো চিন্তা করো না। আমি জানি মা, সেদিনের অপেক্ষায় আমি থাকবো। ভালো থেকো। চলো মা। ইতি, ইতি, সৈকত, তুমি তুমি এসেছো? হ্যাঁ মা, আমরা আসছি। তোমাকে বলেছিলাম না আমি আমার ছেলেকে যোগ্য করে একদিন ফিরে আসব। এই তো আমরা ফিরে আসছি তোমাকে আমার ছেলে বউ করার জন্য। কি দাঁড়িয়ে রাখবে, বসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ, বসো না। একে কিরে, বাড়ির সামনে একটা ল্যান্ড ক্রুজার নতুন গাড়ি দেখলাম, এত দামি গাড়ি নিয়ে কে আসছে? তোমরা কি ব্যাপার, তোমরা এখানে? হ্যাঁ, আমরা। আরে তোমাদের ড্রেস আপ গেট আপ দেখে তো চেনাই জানা। তুমি করো মসির কাজ, অথচ তোমার গায়ে দামি শাড়ি, আর তোমাকে তো একবারে লাট সাহেবের মতো লাগছে। কাহিনী কি, আর কেন এখানে এসেছো সেটা বলো। আপনার সব প্রশ্নের জবাব আমি দিচ্ছি। বাইরে যে গাড়িটা দেখেছেন না, সেটা আমার। আর এত টাকা কোথায় পেলাম? আমার পরিশ্রম আর আমার মায়ের দোয়া। আমার মায়ের দোয়া আমার সাথে ছিল বিধায় আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি। এত টাকা কোথায় পেলে? হ্যাঁ, আমাকে সব খুলে বলো তো, আসলে কি করে এসব হলো? বলেছিলাম না, সময় বদলায়। কার কখন সময় বদলে যাবে কেউ বলতে পারে না, ওই উপরওয়ালা ছাড়া। মানুষকে কখনো তুচ্ছ করে দেখতে হয় না, কারণ ঘড়ির কাঁটা যেমন বদলায় ঠিক তেমনি মানুষের ভাগ্যও কিন্তু বদলায়। হ্যাঁ, হতে পারে আমি গরিব ছিলাম, আমার মা একজন মুচি, তবে আমার ভেতরে সততা ছিল। আপনি আমাকে চোর সাব্যস্ত করে এই এলাকা থেকে বের করে দিয়েছিলেন, আমার বাড়ি আত্মসাৎ করেছিলেন। আপনি নিজেও জানতেন যে আমি চুরিটা করিনি, শুধুমাত্র আপনার মেয়ের জীবন থেকে আমাকে সরানোর জন্য আমার মাকে আর আমাকে এই গ্রাম ছাড়া করিয়েছিলেন। আমি কিছুই ভুলে যাইনি, তবে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি ফিরে আসব, আবারও ফিরে আসব আপনার মেয়েকে বিয়ে করার জন্য। আমি নিজেকে প্রমাণ করেছি, আমি যোগ্য হয়ে আবার এই গ্রামে ফিরে এসেছি। এখন তো নিশ্চয় আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য কোনো সমস্যা থাকার কথা না। সৈকত, তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। আমার বাবা মেনে নিক বা না নিক, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার সাথে এখান থেকে চলে যাব। না ইতি, আমি তোমাকে এভাবে বিয়ে করতে চাই না। যদি এমনভাবে বিয়ে করার হতো তাহলে অনেক আগেই তোমার বাড়ি থেকে তোমাকে তুলে নিয়ে যেতাম। এতে তোমার বাবার মান সম্মান ধুলোর সাথে মিশে যেত।
আমি চাই তোমার বাবা তোমার হাতটা আমার হাতে তুলে দিক, এতে তার সম্মানটাও বাঁচবে, আমার ভালোবাসাটাও টিকে থাকবে। দেখুন, একসময় আমরা গরিব ছিলাম, কিন্তু এখন আমাদের অনেক উন্নতি হয়েছে। আমি চাই আপনার মেয়ের হাতটা আমার ছেলের হাতে উঠিয়ে দিন। আমি আপনার মেয়েকে পুত্রবধূ করে নিতে চাই। আসলে আসলে আমি একজন বাবা, তো তাই বিভিন্ন কিছু চিন্তা করে আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি, যাতে তোমার সাথে আমার মেয়েটা না মিশে। আর সব বাবাই চায় সম্মানের সাথে ধনী কারোর সাথে তার মেয়েকে বিয়ে দিতে, কিন্তু কিন্তু তোমার মা মুচির কাজ করতে বলে আমি ওই পেশাকে ঘৃণা করে আমার সম্মান যাওয়ার ভয়ে আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক তাই করতো, কিন্তু আমি বুঝতে পারি নাই সময় বদলায়, সময় বদলায়, সাথে মানুষের ভাগ্য বদলায়। তাই ভাগ্য তোমাকে এত দূর নিয়ে গেছি। আসলে শুধু ভাগ্য বলি কেন, তোমার মায়ের পরিশ্রম, তোমার মায়ের দোয়া আর তোমার সততা, এই সব কিছু মিলেই তোমার এই অবস্থা হয়েছে। তুমি এত বড় হয়েছ। আর আমি আসলে জানতাম যে তুমি টাকাটা চুরি করোনি। তুমি যেটা বলছো সেটাই সঠিক। আমি ইচ্ছে করে তোমাদের গ্রাম ছাড়া করার জন্য এই ফন্দিটা করেছিলাম। আমি ভুল করেছিলাম। আসলে কোনো পেশাকে ছোট করে দেখা উচিত না। একজন মানুষের টাকা পয়সা বেশি থাকার চাইতেও মানুষ হিসাবে কেমন সেটা বিবেচনা করা উচিত। একজন ভালো মানুষের দরকারটা বেশি, আর তোমরা আসলে খুব ভালো মানুষ। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, অবিচার করেছি। আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দিও। আপনার ক্ষমা চাইতে হবে না, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। এখন আপনি চাইলে আমার হাতটা আপনার মেয়ের সাথে এক করে দিতে পারেন। বাবা, দেখেছো, যেই মানুষটাকে একটা সময় তুমি মুচির ছেলে বলে সম্বোধন করতা, যেই মানুষটাকে এত কষ্ট দিয়েছো, এত অপমান করেছো, এত ছোট করে কথা বলেছো, আজকে সেই মানুষটা তোমাকে ক্ষমা করে দিয়েছে। আমি বলেছিলাম না যে তোমাদের মতো টাকাওয়ালা মানুষদের চাইতে সৈকত মানুষ হিসেবে অনেক ভালো, ওর মনটা অনেক ভালো। আমি শুধুমাত্র ওর এই ভালো মন মানসিকতা দেখেই ওকে ভালোবেসেছি। ভাবি সাহেবা, আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে আমার আর আপত্তি নেই, তবে একটা শর্ত আছে। 10 গ্রামের মানুষকে জানিয়ে ধুমধাম করে অনেক টাকা খরচ করে তারপর ওদের বিয়ে দেবো।